এই ঘটনাটা আমার জীবনের একটা অন্যরকম প্রতিবিম্ব নিয়ে। শিকাগোতে আসার পর আমি আমার বেডরুমের জন্য একটা লম্বা আয়না কিনেছিলাম। খুব সাধারণ একটা আয়না, শুধু কাজে বেরোনোর আগে জামা কাপড়টা দেখে নেওয়ার জন্য। কিন্তু এক রাতে হঠাৎই একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বকে হাত নাড়লাম, ওটাও হাত নাড়ল। কিন্তু কেমন যেন ঠিক 1 সেকেন্ড পর। এটা কি আমার মনের ভুল নাকি চোখের পলক ফেলেছিলাম? পরের রাতে ঠিক করলাম আবার পরীক্ষা করে দেখব। খুব তাড়াতাড়ি আমার ডান হাতা তুললাম। আমার প্রতিবিম্ব হাতটা তুলল, কিন্তু অনেক ধীরে, দেরি করে। মনে হচ্ছিল ওটা যেন কাজটা করার আগে ভাবছিল। আমার বুকটা ধড়াস করে উঠল। সারা ঘরে পিনপতন নীরবতা। আমি আস্তে আস্তে আয়নার দিকে এগিয়ে গেলাম। জোর করে মুখে একটা হাসি আনার চেষ্টা করলাম। কিন্তু ও হাসল না। শুধু আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। পরদিন সকালে আমি সবটা ভুলে যাওয়ার চেষ্টা করলাম, যতক্ষণ না এমন একটা জিনিস চোখে পড়ল যা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। আমি কাঁচটার ওপর আঙুলের ছাপ দেখলাম। ছাপগুলো ভেতর থেকে বাইরের দিকে দেওয়া। এখন আমি প্রতি রাতে আয়নাটা কাপড় দিয়ে ঢেকে রাখি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে 2টো কি 3টের দিকে কাঁচে একটা হালকা টোকা দেওয়ার আওয়াজ পাই। আমার এদিক থেকে না, ঠিক ওদিক থেকে। এরকম আরও ভয়ঙ্কর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন।